হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো তোমাদের 20 তারিখে তোমাদের যে আইটিআই অ্যাডমিশনটি হওয়ার কথা ছিল, সেখানে তোমাদের কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের 20 তারিখে যে স্পোর্টস কাউন্সেলিং বা মপ আপ কাউন্সেলিং, যেটা অফলাইন কাউন্সেলিং হয়ে থাকে, সেটি কিন্তু তোমাদের অলরেডি আজকে শেষ হয়ে গেছে। তো 17 থেকে 18 তারিখে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু মেরিট লিস্ট, অর্থাৎ যে মেরিট লিস্ট বা তোমাদের র্যাঙ্ক কার্ড, সেটি কিন্তু জেনারেট হয়ে গিয়েছিল। এবং হয়ে যাওয়ার পরে তোমরা যে 20 তারিখে যে সমস্ত কলেজে সিট খালি ছিল, সেই সমস্ত কলেজে তোমরা সিট পেয়েছো অলরেডি। 18 তারিখে একটা হয়েছিল এবং তোমাদের 20 সেপ্টেম্বর একটা হয়েছে। তো এই দুটো স্পোর্টস কাউন্সেলিং কিন্তু আপাতত এখন হয়েছে। তো কে কোন ট্রেডের চান্স পেয়েছো সেটি নিচে কমেন্টে জানাবে, অফলাইন কাউন্সেলিং, এবং কোন কলেজে পেয়েছো তোমরা সেটি কিন্তু জানাবে। এবং তোমাদের যে আপকামিং যদি কোনো সিট খালি থাকে, সেক্ষেত্রে সেই সিটগুলি কীভাবে পূর্ণ করা হবে, বা আবার কি তোমাদের স্পোর্টস কাউন্সেলিং হবে, সেই ব্যাপারে আমি কথা বলবো। তো সাপোজ তোমাদের 18 থেকে 20 তারিখে যেমন তোমাদের বলা হয়েছিল যে একটা স্পোর্টস কাউন্সেলিং হবে। তো এই স্পোর্টস কাউন্সেলিংটি হওয়ার কারণ হচ্ছে একটাই, তোমাদের ফার্স্ট যে অনলাইন কাউন্সেলিংটি হয়েছিল সেখানে কিছু সিট অর্থাৎ এক্সট্রা, অর্থাৎ খালি থাকার কারণে সেগুলি তোমাদের কী করলো না, কাউন্সিল সেকেন্ড চয়েস ফিলিং অনলাইন একটা কন্ডাক্ট করা হয়েছিল। সেখানে কিন্তু অনেকজনই চান্স পেয়েছে এবং চান্স পাওয়ার পরে তোমাদের অনেক সিট কিন্তু খালি ছিল। সেখানে তোমরা দেখতেই পাবে তোমাদের যে সিট ভ্যাকেন্সি যে আইটিআই স্পোর্টস অ্যাডমিশনে যে ছিল তোমাদের স্পোর্টস কাউন্সেলিংয়ে, সেক্ষেত্রে কিন্তু অনেক সিট কিন্তু খালি ছিল। কিছু দুই ধাপে করা হয়েছে। এটা 18 তারিখে একটা করা হয়েছে, মাঝে একটা গ্যাপ 19 তারিখ, এবং 20 তারিখে একটা করা হয়েছে। তা একদিন সময় নেওয়ার পরে কিন্তু এটা করা হয়েছে। এবং 20 তারিখে পরে কি হবে না, 20 তারিখের পরে তোমাদের অনেকজনে কিন্তু ট্রেড পছন্দ হয়নি, বা তোমরা অনেকজন যেতে পারোনি, বা অনেকজনের কি প্রবলেম হয়েছে না, তোমাদের কলেজের চান্স তো পেয়ে গেছো, বা ফার্স্ট 17 থেকে 18 তারিখে অ্যাপ্লাই করেছিলে, যারা অ্যাপ্লাই করোনি ছিলে প্রথমে, অ্যাপ্লাই করার পর তোমরা মেরিট লিস্ট অনেকজনের জেনারেট হয়েছে, অনেকজনের জেনারেট হয়নি। একসাথে অ্যাপ্লাই করেছে কিন্তু অনেকজনের জেনারেট হয়েছে, অনেকজনের জেনারেট হয়নি। এবং অনেকজন চান্স পেয়েছে, চান্স পাওয়ার পরে কী করেছে না, পেমেন্ট করেনি বা অ্যাডমিশন নেয়নি, বা প্রচণ্ড ট্রেড হয়নি বলে ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে তোমাদের আশা করা যায় যদি তোমাদের সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে স্পোর্টস অ্যাডমিশন হয়ে থাকে, তাহলে কিন্তু 21 তারিখের মধ্যে কিন্তু আপডেট চলে আসবে, 21 থেকে 22 তারিখ। কারণ 20 তারিখে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশনের চান্স পেয়েছে, সেই সমস্ত স্টুডেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু করতে কিন্তু একদিন এক্সট্রা সময় কিন্তু লেগে যায়। সেই সময়ের ভিত্তিতে তোমাদের 22 থেকে 23 তারিখের ভেতরে কিন্তু একটা আপডেট আসবে। যদি সিট খালি থাকে সেক্ষেত্রে আবার কিন্তু সেই সিটগুলি পূর্ণ করার জন্য কিন্তু অর্থাৎ থার্ড রাউন্ডে কিন্তু স্পোর্টস কাউন্সেলিংটা আরেকটি কিন্তু কন্ডাক্ট করা হবে। এবং তোমাদের কি বলা হয়েছে না, যে সমস্ত ক্যান্ডিডেট এখনও অবধি চান্স পায়নি, বা অনেকজন পেয়ে গিয়েছে অলরেডি, বা অনেকজন ব্যাপারটি জানতে না, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকজন বাদ পড়ে গেছেই যে কাউন্সেলিংটি হয়েছে বা জানা নেই। এবং অনেকজন কি চাইছে না, অটো আপগ্রেশন প্রসেসটি কীভাবে করব। কারণ অনেকজন চান্স পেয়েছে ঠিকই, কিন্তু ট্রেড ঠিকমতো পায়নি, বাড়ি থেকে অনেকটা দূরে পেয়ে গিয়েছে, সেক্ষেত্রে সে কিন্তু অটো আপগ্রেশন করতে চায়। সেক্ষেত্রে অটো আপগ্রেশন প্রসেসটি তোমাদের কবে হবে, তো তোমাদের যদি এইটাই যদি লাস্ট রাউন্ড হয়ে থাকে সেক্ষেত্রে একবার সুযোগ দেওয়া হবে। যদি সিট যদি খালি থাকে সেক্ষেত্রে তোমার আশা করা যায় যে 22 থেকে 23 তারিখের মধ্যে আর একবার আপডেট আসবে। সেখানে সম্পূর্ণ বলে দেওয়া হবে যারা চান্স পেয়েছে অলরেডি এবং যারা পাওনি, তারা যদি কলেজ চেঞ্জ করতে চাও, বা যদি ভ্যাকেন্সি থাকে সেই ট্রেডে, সাপোজ ধরো তুমি একটা কোনো কলেজে বীরভূম ডিস্ট্রিক্টে তুমি একটা কলেজে ফিটারে পেয়েছো সিউড়িতে, সেক্ষেত্রে তুমি যে মুর্শিদাবাদে হোক বা নদিয়ার কোনো একটা গভর্নমেন্ট কলেজে তুমি ছাত্র, বা নদিয়া তুমি একটা ছাত্র, তুমি বীরভূমে একটা কলেজে আইটিআই চান্স পেয়েছো, সেক্ষেত্রে তুমি তো ওখান থেকে আসা তো সম্ভব নয়, বা থাকতে হবে, যদি আসতে চাও বা পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে বীরভূমে এসে থাকতে হবে। তো সেক্ষেত্রে নদিয়ার যদি কোনো পার্শ্ববর্তী তোমার এলাকায়
যে সমস্ত নিয়ারেস্ট যে সমস্ত কলেজগুলি রয়েছে বা সেই সমস্ত ডিস্ট্রিক্টে। তো সেই সমস্ত ডিস্ট্রিক্টে যদি ফিটার ট্রেডে যদি ভ্যাকেন্সি থাকে, সিউড়িতে তুমি পেয়েছো ফিটারে, এবং নদিয়াতে যদি কোনো ফিটার ট্রেডে যদি ভ্যাকেন্সি থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অটো অপারেশন করতে পারো। বা যদি ওই ট্রেডে যদি নাও হয়ে থাকে, সেক্ষেত্রে অন্য ট্রেডে যদি ভ্যাকেন্সি থাকে, সেখানে কিন্তু তুমি স্কিপ করতে পারবে বা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে যদি তোমার অন্য ট্রেডে নেওয়ার চেঞ্জ থাকে। আশা করা যায় যে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট এই ট্রেডগুলি কিন্তু সিট কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু ফুলফিল হয়ে যায়। এগুলি কিন্তু ভ্যাকেন্সি খুবই কম থাকে, লিমিটেড থাকে। এসসি এসটি ক্যাটাগরির জন্য কিছু পড়ে থাকে, জেনারেলদের ক্ষেত্রে একটা দুটো থাকবে। তাও আবার কিন্তু যদি পিটিপি মোডে কলেজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু এই সিটগুলি চলে যায় যদি কাউন্সেলিং যদি না হয়। এবং তোমাদের যদি অফিসিয়াল ওয়েবসাইট যদি ডিক্লারেশন দেওয়া হয়ে থাকে যে আর একটা স্পোর্টস কাউন্সেলিং অ্যারেঞ্জমেন্ট করা হবে 3rd রাউন্ডে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। আশা করা যায় যদি সিট খালি থাকে, সেক্ষেত্রে কিন্তু অল র্যাঙ্ক হোল্ডার কিন্তু এখানে উল্লেখ করা হবে। এবং অনেকজন কমেন্ট করে জানাচ্ছে যে কলেজে হচ্ছে সেই কলেজে কিন্তু মেনশন করে দিচ্ছে যে এত র্যাঙ্ক থেকে এত র্যাঙ্ক, অর্থাৎ র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তোমাদের স্পোর্টস কাউন্সেলিং করাচ্ছে। কিন্তু এটাও হয়ে থাকে, এরপরে যদি হয়ে থাকে কোনো কাউন্সেলিং, স্পোর্টস কাউন্সেলিং হয়ে থাকে, সম্ভবত তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করা হবে। সেখানে কোনো ধরনের র্যাঙ্ক উল্লেখ করা থাকবে না। যে প্রথমে যাবে তাকেই কিন্তু সিট অ্যালটেড করতে হবে, যে সেকেন্ড যাবে সে সেকেন্ড চান্স পাবে। তার যতই 10,000, 15,000, 2,000 র্যাঙ্ক থাক না কেন, কেউ যদি 30,000 র্যাঙ্ক যদি প্রথমে যায়, সেক্ষেত্রে তাকেই কিন্তু সিটটি কিন্তু দেওয়া হবে বা ডিক্লেয়ার করা হবে। তো এইরকম কিন্তু হয়ে থাকে। তো প্রথমত তোমাদের এখন যেটি হলো কিন্তু র্যাঙ্ক ওয়াইজ হয়েছে প্রায় কলেজে। এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে বলা হয়নি এবং র্যাঙ্ক বেসিসে বলা হয়নি, কিন্তু কলেজ তরফ থেকে এটা প্রায় কলেজে কিন্তু করা হয়েছে কি না র্যাঙ্ক ওয়াইজ। যার র্যাঙ্ক প্রথমে কী করে 10টার সময় তোমাদের যে কী হয়ে থাকে না তোমাদের যে রিপোর্টিং টাইম দিয়েছিল, সেই রিপোর্টিং টাইমের ভেতরে কিন্তু তোমাদের অল স্টুডেন্টের যে র্যাঙ্ক কার্ডটি সেটি নিয়ে নেওয়ার পরে তোমাদের সে র্যাঙ্ক ভিত্তিতে তোমাদের কিন্তু ডাকা হয়েছে। এবং তোমাদের এরপরে যদি কোনো কাউন্সিলিং হয়, সেক্ষেত্রে কিন্তু সম্ভবত তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হবে। সেক্ষেত্রে পিওরলি মেনশন করে দেওয়া হবে যে প্রথমে যাবে তাকে কিন্তু সেই সিটটি দেওয়া হবে। যদি খালি থাকে কোনো ট্রেডে, তার যদি পছন্দ হয় সে অ্যাডমিশন নেবে, যদি পছন্দ না হয় সে অ্যাডমিশন নেবে না। সেখানে তাকে জিজ্ঞেস করা হবে, সে তার যদি পছন্দ হয় সে অ্যাডমিশন নেবে, না তো নেবে না। তো এই হচ্ছে ব্যাপারটি। তো যদি আপডেট আসে সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেলে। এবং আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। সবার আগে সবার প্রথম আপডেট পেয়ে যাবে। এবং আইটিআই করার পর তোমাদের কী ধরনের জব আপডেট বা জব পেয়ে থাকবে তোমরা, যে সমস্ত প্রাইভেট যে সমস্ত কর্পোরেট অফিসগুলি রয়েছে, প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে তোমাদের কী ধরনের স্কোপ রয়েছে, একটা লাইভ ভিডিও আমি তোমাদেরকে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। এবং কে কোন ডিস্ট্রিক্টে চান্স পেয়েছে এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, ভিডিওর নিচে কমেন্টে জানাবে। পরবর্তী আপডেট কিন্তু সেই আপডেট কিন্তু তাড়াতাড়ি পাবে, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু তাড়াতাড়ি আপডেটটি পাবে। তো ভিডিওটা যে এই পর্যন্তই। যদি কারো কোনো ডাউট থাকে সেটা কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।